আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর আগে আজ সর্বদলীয় বৈঠক বসছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। বিশ্ব পরিবেশ দিবসে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর দিনটি পালনের মূল ভাবনা প্লাস্টিক দূষণ রোধ। রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা তৈরির জন্য একটি মার্কিন সংস্থাকে রাজ্য সরকার জমি দিয়েছে। উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কায় একটি বিশেষ দল গঠন করেছে রাজ্য সরকার। ঘূর্ণাবর্তের জেরে আজও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর আগে আজ সর্বদলীয় বৈঠক বসছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে দুপুরে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ও আইএসএফ কে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের পর অধিবেশনের কার্যসূচি নিয়ে কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক বসবে। উল্লেখ্য, রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে এ মাসের 9 তারিখ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল অধিবেশনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে সংসদের বাদল অধিবেশন জুলাই মাসের 21 তারিখ শুরু হবে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, 12ই আগস্ট পর্যন্ত অধিবেশন চলবে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। আগামী 19 জুন ওই কেন্দ্রে ভোট নেওয়া হবে, গণনা 23 জুন। এদিকে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 3 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সাধারণ পর্যবেক্ষক হিসেবে আইএএস শেষমণি পাণ্ডে, পুলিশ পর্যবেক্ষক হিসেবে ভূপেন্দ্র সাহু এবং নির্বাচনী ব্যয় পর্যবেক্ষক হিসেবে ডক্টর শশাঙ্ক ওঝা নিযুক্ত হয়েছেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। কেন্দ্রীয় সরকার 2027 সালে 2 পর্বে জনগণনা করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জাতি গণনা করাও হবে। 2027 সালের 1 মার্চকে ভিত্তি বর্ষ ধরে এই গণনার কাজ চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, লাদাখ এবং জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বরফাবৃত এলাকাগুলির জন্য ভিত্তিবর্ষ হবে 2026 সালের 1 অক্টোবর। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এই মাসের 16 তারিখ সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার সম্ভাবনা। আজ বিশ্ব পরিবেশ দিবস। এবছর দিনটি পালনের মূল ভাবনা প্লাস্টিক দূষণ রোধ। পরিবেশ সচেতনতা বাড়াতে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি প্রতিবেদন। মানুষের ক্রমবর্ধমান চাহিদা, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, এই দুয়ের ভারসাম্য রক্ষাই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বসবাসের প্রয়োজনে ধ্বংস হচ্ছে অরণ্য, জলাভূমি। ভয়াবহ রূপ নিয়েছে প্লাস্টিক দূষণ, যে কারণে রাষ্ট্রসংঘ 2018, 2023 এবং 2025 তিনবার এই পরিবেশ দিবসের মূল ভাবনার বিষয় রেখেছে প্লাস্টিক দূষণের অবসান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান সমুদ্র বিজ্ঞানী ডক্টর সুগত হাজরা আকাশবাণীকে বলেন, সবার আগে প্রয়োজন একবার ব্যবহার করা প্লাস্টিক সম্পূর্ণরূপে বর্জন করা। এই যে বিরাট সোর্স অফ অক্সিজেন আমাদের পৃথিবীতে, সেইটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের ভেতরে প্লাস্টিক্সের জন্য। আর বড় প্লাস্টিক থেকে ভেঙে ছোট প্লাস্টিক, ছোট প্লাস্টিক থেকে ভেঙে মাইক্রোপ্লাস্টিক, ন্যানো প্লাস্টিক, এরা তৈরি হচ্ছে ক্রমাগত, এবং এরা সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটন কমিউনিটিকে নেগেটিভলি এফেক্ট করছে। সুতরাং আজকের এনভায়রনমেন্ট ডেতে আমাদের মূল কাজই হবে আমাদের অক্সিজেনের যে মূল সাপ্লাই সেটাকে বাঁচানো, এবং বাঁচাতে গেলে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটনকে বাঁচাতে হবে। আর ফাইটোপ্ল্যাঙ্কটনকে বাঁচাতে গেলে আমাদের একটা প্লাস্টিক শূন্য পৃথিবী তৈরি করতে হবে। আমাদের অক্সিজেন সাপ্লাই অব্যাহত রাখতে প্লাস্টিকের হাত থেকে বেরোতেই হবে। অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বই প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রকের অধীন বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালায় ছাত্রছাত্রীদের নিয়ে রয়েছে দিনব্যাপী কর্মসূচি। কলকাতা পুরসভা ও দুটি অসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে আজ দুপুরে টাউন হলে এক অনুষ্ঠানে কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের সূচনা করবেন মেয়র ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বি গার্ডেন বিজ্ঞান চক্রের পক্ষ থেকে আজ হাওড়ার দানেশ শেখ লেন বাসস্ট্যান্ডে পথসভা ও বৃক্ষে রাখি পরানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস রাজ্যবাসীকে পরিবেশ রক্ষা এবং সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, প্রকৃতি ভোগের বস্তু নয়, বরং অতীতের উত্তরাধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ।
বিশ্বের আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে রাজ্য সরকার একটি মার্কিন সংস্থাকে জায়গা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে এই নিয়ে কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল ক্যাথি গিলেস দিয়াজের সঙ্গে বৈঠক করেন। সেখানে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ওই সংস্থাকে সল্টলেকের সেক্টর 5-এ সফটওয়্যার টেকনোলজি পার্কে 13,000 বর্গফুট জমি দেওয়ার ব্যাপারে কথা হয়। এছাড়াও আরও 19,000 বর্গফুট জমি চেয়ে আবেদন জানানো হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানা গেছে। সংস্থাটি একটি পাওয়ার ইলেকট্রনিক্স ইকোসিস্টেম তৈরিতেও আগ্রহ প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কায় দুর্যোগ মোকাবিলার জন্য একটি বিশেষ দল গঠন করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালের নেতৃত্বে এই দলে বিভিন্ন দপ্তরের সচিব এবং ইঞ্জিনিয়ারদের রাখা হয়েছে। এই প্রতিনিধি দলের মূল কাজ হবে বিপর্যস্ত এলাকায় সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে বিপদগ্রস্ত মানুষদের আশ্রয় শিবিরে সরিয়ে আনা এবং ত্রাণ বিলি ঠিকমতো হচ্ছে কিনা তা দেখা। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবেন তারা। এদিকে লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়েছে। ধসের জন্য তিস্তার জলে পলি ভেসে আসায় শিলিগুড়িতে জল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। গতকাল সেচমন্ত্রী মানস ভূঁইয়া মহানন্দা ও বালাসোর নদী এলাকা পরিদর্শনের পর সেচ বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি অভিযোগ করেন, ভুটান সিকিমের বৃষ্টি ও নদীর জল সম্পর্কিত তথ্য যাতে বাংলা পায় সে ব্যাপারে মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রকে চিঠি দিলেও কোনো সুরাহা হয়নি। ঘূর্ণাবর্তের জেরে আজও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে আকাশবাণীকে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের পাহাড়ের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে নর্থ দিনাজপুরে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে বজ্রপাত সহ, এবং আজকের পরে দিনের তাপমাত্রা বাড়তে থাকবে ক্রমশ 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত। এটা বৃষ্টিপাতের পরিমাণে কমে যাবে। স্থানীয়ভাবে মূলত বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে। সুশাসন, সেবা ও দরিদ্র কল্যাণের নীতিকে পাথেয় করে এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের সাক্ষী হয়েছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজ গত 11 বছরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরা হচ্ছে। আজকের বিষয় ক্রীড়া, যা ভারতের অমৃত পিঢ়ি অর্থাৎ নবপ্রজন্মের ক্ষমতায়নের মূল চাবিকাঠি। একটি প্রতিবেদন। ক্রীড়া ক্ষেত্রকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। খেলো ইন্ডিয়া আন্দোলনের আওতায় চালু হয়েছে 1000-এরও বেশি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে 3000 যুব অ্যাথলিটকে বছরে 6,28 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, যন্ত্রপাতি এবং এক্সপোজার প্রদান করা হচ্ছে। এই প্রয়াস ইতিমধ্যেই ফলপ্রসূ। গত 2 অলিম্পিকে ভারত জিতেছে 13টি পদক, আর প্যারিস অলিম্পিকে রেকর্ড সংখ্যক 29টি পদক এসেছে দেশের ঘরে। ভারত আজ নতুন প্রজন্মকে লেখাপড়া শেখানোর পাশাপাশি তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত ছুটতে এবং কোনো পরিস্থিতিতেই তাদের গতি যাতে রুদ্ধ না হয় সেই বিষয়টিও শেখানো হচ্ছে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে মুর্শিদাবাদ সীমান্তে এক বিএসএফ জওয়ানকে অপহরণের অভিযোগ বাংলাদেশের দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে দীর্ঘক্ষণ ফ্ল্যাগ মিটিংয়ের পর তাকে ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আলিপুর বডিগার্ড লাইন্সের একটি ঘর থেকে গতকাল এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দেহটি পুরুলিয়ার মানবাজারের বাসিন্দা পুলিশের এএসআই সুখলাল মুর্মুর বলে জানা গেছে। গত 26 মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিষের স্বাদ কেমন তা জানতে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে মুর্শিদাবাদের বড়োয়া থানার সুন্দরপুর গ্রামের বাসিন্দা এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃতের পরিবার সূত্রে খবর, নিতাই বাগদি নামে বছর 15-র ওই স্কুল পড়ুয়া বেশ কিছুদিন ধরে কৌতূহল বশত লুকিয়ে কীটনাশক খাচ্ছিল। গত শুক্রবার বেশি পরিমাণ কীটনাশক খেয়ে ফেলে সে। বিষয়টি বাড়ির লোকের নজরে আসে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে কান্দি হাসপাতালে, পরে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর আগে আজ সর্বদলীয় বৈঠক বসছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।